কারো যদি মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেটা তো বাসায় অনেক সময় বুঝতে পারবেন। যদি কারো বয়স বেশি থাকে, ডায়াবেটিস বা প্রেশার থাকে, বা বংশগতভাবে হার্টের সমস্যা, ধরেন বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘাম দিচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, ধরে নিলেন যে হার্ট অ্যাটাক। অথবা কনফিউশন হতে পারে যে গ্যাসের ব্যথা বা অন্য কোনো কিছু কিনা। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে। ব্লাড থিনার যেটাকে বলি, ব্লাড থিনার কিন্তু হার্ট অ্যাটাকের জন্য খুব ইম্পর্টেন্ট, হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য, হার্ট অ্যাটাক আরও যাতে এক্সটেন্ড না করে সেটার জন্যে। ব্লাড থিনার হিসাবে আমরা অ্যাসপ্রিন বা ক্লোপিডগ্রেল গ্রুপের ওষুধ অনেকে দেখবেন বাসায় হয়তো যাদের হার্টের অসুখ অলরেডি আছে তারা খায়। সেটা আপনি সাথে সাথে খেয়ে নিতে পারেন, একটা বা দুইটা বা আমরা চারটা একসাথে ট্যাবলেট দেই, খেতে পারেন। আরেকটা ওষুধ আছে যেটা রক্ত কোলেস্ট্রল কমানোর জন্য, অ্যাটোরভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন। এটা দেখা যাচ্ছে যে শুধু কোলেস্ট্রল কমানো না, এটা হার্ট অ্যাটাক যখন হয় তখন যদি আপনি 40 মিলিগ্রাম অ্যাটোরভাস্ট্যাটিন বা 20 মিলিগ্রামের রোসুভাস্ট্যাটিন খান, সেটা দেখা যায় হার্ট অ্যাটাকের এক্সটেন্টটা কমায় দিতে পারে। সুতরাং এই দুটা ওষুধ আপনি, গ্যাসের ব্যথা হলেও এই দুটা ওষুধ আপনি যদি খান, গ্যাস হয়তো একটু বাড়বে কিন্তু সেটা আপনার লাইফ থ্রেটেনিং হবে না, ওই গ্যাসের জন্য আপনি মারা যাবেন না। সাথে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন, অ্যান্টাসিড খেলেন, অথবা গ্যাসের অন্য ট্যাবলেট খেলেন, কিন্তু এই ওষুধটা কিন্তু আপনার জীবন রক্ষা করতে পারে। আরেকটা জিনিস যেটা, যদি মনে হয় এটা আপনার হার্ট অ্যাটাক, আপনি হাঁটাহাঁটি করে বা পরিশ্রম করে প্রমাণ করতে যাবেন না যে সত্যি হার্টের অ্যাটাক কিনা। তাড়াহুড়া করবেন না, আপনি বিশ্রাম নেবেন, নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেন। অনেকে হয়তো চলে আসে ঢাকাতে, যে ঢাকায় গিয়ে বেস্ট ট্রিটমেন্ট নেব, না, আপনার পাশে যে ডাক্তার আছেন উনি আপনাকে সবথেকে ভালো ট্রিটমেন্ট দিতে পারেন। ঢাকায় আসার পথেও কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি থেকে যায়, হার্ট দুর্বল হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং আপনার পাশে যে আছে, যে ডক্টরই আছে, এমবিবিএস ডক্টর হোক অথবা কার্ডিওলজিস্ট যেই হোক, তার কাছে যান, একটা ইসিজি করেন, একটা ছোট রক্ত পরীক্ষা করেন, এটা আপনার জীবন রক্ষাকারী হতে পারে।